আগের ভিডিওতে যেরকম বলেছিলাম আমরা 4 জুলাইয়ের উইকেন্ডটায় ঘুরতে গিয়েছিলাম। তো রাত্রিবেলা 1টার সময় বেরিয়েছিলাম আর এয়ারপোর্টে মোটামুটি পৌঁছে গেছিলাম 2-2:30 নাগাদ। যে ওই টাইমটায় ফ্লাইটের রাশ একটু কম থাকে, সেই জন্য এয়ারপোর্টে লোকজনও কম, তাই চারিদিক একটু বেশ ফাঁকা ফাঁকা। আর এইটা ভোরবেলা সান ফ্রান্সিসকোর ভিউ ফ্লাইট থেকে, সানরাইজটাও দেখা যায়, তারপর হচ্ছে রাতের ভিউটাও পাওয়া যায়, ভোরবেলার ভিউটাও পাওয়া যায়, খুব সুন্দর দেখতে লাগছিল ওই টাইমটা। আর আমরা যেহেতু ডোমেস্টিক ফ্লাই করছি, তো এই ডোমেস্টিক ফ্লাইটে খুব আহামরি কিছু খেতে দেয় না, টুকটাক স্ন্যাক্স ছাড়া। ভালো কিছু খেতে গেলে কিনে খেতে হবে ফ্লাইটে। আর এটা মোটামুটি আমরা শিকাগো ল্যান্ড করছি। আর যদি আমার মতো কেউ এরকম থেকে থাকো যে ফ্লাইট থেকে ভিউটা দেখতে পাবে বলে, মানে স্কাইলাইন দেখবে বলে বসে আছো, তাহলে একদম ভুল। কারণ শিকাগোর ডাউনটাউনটা একটু ভেতরে, ফ্লাইট থেকে যেটা কিছুই দেখতে পাওয়া যায় না। ফ্লাইট থেকে নেমে মোটামুটি 1 ঘন্টা লাগে ট্রেনে বা বাসে যেটাতে করে যাবে ডাউনটাউনে পৌঁছতে। আর আমরা ফ্লাইট ল্যান্ড করার পরও 1 ঘন্টা রানওয়েতে চক্কর মেরেছিলাম, সিগন্যাল পাচ্ছিল না। মোটামুটি সবাই নেমে গেছে, পুরো প্লেন ফাঁকা হয়ে গেছে, আমরা লাস্টে নামছি। অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ ফ্লাইট ঘুরছিল। আর এই যে ওয়েলকাম টু শিকাগো, এটা ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভীষণ বিজি এয়ারপোর্ট। আর এই যে এত সুন্দর লেখা থাকে কোন দিক থেকে কোথায় যেতে হবে, আমার মনে হয় ভুল হওয়ার কোনো চান্স। আর এখানে সব দেশের ফ্ল্যাগ লাগানো রয়েছে, আর এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ, এত সুন্দর দেখতে লাগছে। প্রচুর দেশের ফ্ল্যাগ এখানে পরপর লাগানো আছে। আর এটা হচ্ছে আমরা টিকিট কাটছি ডে পাস,